নিজের শোবার ঘরেও এখন আর নিরাপদ নন ভ্লাদিমির পুতিন। যে জেনারেলরা একসময় তার চোখের ইশারায় বিশ্ব কাঁপাতেন, আজ তাদেরই ব্যক্তিগত শোবার ঘরে গোপন ক্যামেরা বসিয়েছেন এই আয়রন ম্যান। নিজের ছায়াকেও কি এখন বিশ্বাস করতে পারছেন না ক্রেমলিন সম্রাট? রাশিয়ার ক্ষমতার অন্দরমহলে কি তবে বড় কোনো অভ্যুত্থানের বিষবাষ্প দানা বাঁধছে? আধুনিক রাশিয়ার সবচেয়ে রহস্যময় এবং শ্বাসরুদ্ধকর এক গোয়েন্দা রিপোর্টের বিস্তারিত জানতে বিহাইন্ড দ্য সিনের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইউক্রেন যুদ্ধে 4 বছর পার হতে চললেও যুদ্ধের ময়দানের চেয়ে এখন বেশি অস্থির মস্কোর ক্রেমলিন। সিএনএন চ্যানেল সহ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এক ভয়ঙ্কর চিত্র, যেখানে পুতিনের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর বা সিলোভিকরাই এখন তার প্রধান শত্রু। প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শোইগু থেকে শুরু করে শীর্ষ জেনারেল সবার উপর চলছে 24 ঘন্টার কড়া নজরদারি। আজ আমরা বিশ্লেষণ করব এই অবিশ্বাসের দেয়াল কি পুতিনের পতন ডেকে আনছে, নাকি এটি রাশিয়ার কোনো নতুন রণকৌশল। রাশিয়ার ক্ষমতার অন্দরমহলে এখন অদ্ভুত এক নিস্তব্ধতা, যা আসলে ঝড়ের পূর্বাভাস। সম্প্রতি ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও টেলিভিশন সিএনএন চ্যানেলের প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ভ্লাদিমির পুতিন, যিনি এক সময় তার ঘনিষ্ঠ বৃত্ত বা সিলোভিকদের ওপর অন্ধবিশ্বাস রাখতেন। সিলোভিক শুনে আপনার মনে প্রশ্ন আসতে পারে, এটা আবার কি? আমি বলছি, সিলোভিক হচ্ছে সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা। গোয়েন্দা সংস্থা যেমন কেজিবি, এফএসবি, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, নিরাপত্তা সংশ্লিষ্ট সব রাজনীতিবিদরা, এদেরকেই সিলোভিক্স বলে। পুতিন এখন তাদেরই শত্রু মনে করছেন। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছেছে, তার শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগত শোবার ঘরেও বসানো হয়েছে অত্যাধুনিক সার্ভেলেন্স ক্যামেরা। নিজের ছায়াকেও যেন বিশ্বাস করতে পারছেন না এই লৌহমানব। দীর্ঘ 2 দশকের শাসন আমলে পুতিনকে কখনোই এতটা বিচলিত দেখায়নি। গোয়েন্দা রিপোর্ট বলছে, পুতিনের এই প্যারাডক্সিক্যাল আচরণের পেছনে রয়েছে গভীর এক অভ্যুত্থানের আতঙ্ক। তার বিশ্বস্ত দেহরক্ষী থেকে শুরু করে পার্সোনাল বাবুর্চি, কারো জন্যই এখন আর কোনো ছাড় নেই। এই ডিজিটাল যুগে এসেও তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করা হয়েছে, পরিবর্তে ব্যবহার করতে হচ্ছে সেকেলের অফলাইন ফোন। ক্রেমলিনের এই দম বন্ধ করা পরিবেশ কি রাশিয়ার কোনো বড় পতনের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটা পশ্চিমাদের আরেকটি কূটচাল? পুতিনের বর্তমান যে কাজকর্মকে ইতিহাসবিদরা মনে করিয়ে দিচ্ছে জোসেফ স্ট্যালিনের সেই কুখ্যাত গ্রেট পার্জ বা শুদ্ধি অভিযানের কথা। মনে আছে 1930-এর দশকে স্টালিনও একইভাবে তার জেনারেল এবং রাজনৈতিক বন্ধুদের ষড়যন্ত্রের অভিযোগে ফাঁসিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে রাশিয়ার শীর্ষ সামরিক জেনারেলদের রহস্যজনক মৃত্যু এবং একের পর এক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আসলে ক্ষমতা কুক্ষিগত রাখার এক মরিয়া চেষ্টা। ইতিহাস সাক্ষী, যখনই কোনো লৌহমানব তার বাহিনীর উপর নিয়ন্ত্রণ হারানোর ভয় পান, তখনই তিনি শত্রু খোঁজার খেলায় মেতে ওঠেন। পুতিনও এখন সেই পথেই হাঁটছেন। ইউক্রেন যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য না আসায় সামরিক বাহিনীর ভেতরে যে অসন্তোষের দানা বেঁধেছে তা দমাতেই এই কড়া নজরদারি। তবে প্রশ্ন হলো, ইতিহাসের পুনরাবৃত্তি কি পুতিনকে রক্ষা করতে পারবে, নাকি এটি তার নিজের তৈরি করা এক গোলক ধাঁধায় তাকেই বন্দী করে ফেলবে? এই পুরা রিপোর্ট দেখে বিভিন্ন বিশ্লেষকরা বলছেন, যারা একটু পশ্চিমার বিরোধী, তারা বলছেন যে পশ্চিমারা তো ইউক্রেনে বা রাশিয়ার সাথে সরাসরি পেরে উঠছে না, এখন তারা মনস্তান্ত্রিক গেম মানে সাইকোলজিক্যাল গেম খেলার চেষ্টা করছে পুতিনকে নিজের ভেতর থেকে ভেঙে দেওয়ার জন্য। কিন্তু তারা তো জানে না এই ভদ্রলোকটি কেজিবি থেকে উঠে আসা বিশ্ব নেতৃত্ব একসময় সেই দিবে। একে ভয় পাচ্ছে, এই জন্য পশ্চিমারা এই চালটা এখন পুতিনকে দিচ্ছে যে নিজের সারাউন্ডিং যে লোকজন আছে তাদের দিয়েই তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু পুতিন এখান থেকে বের হয়ে আসবেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শোইগুকে ভাবা হতো পুতিনের ডান হাত।
সাইবেরিয়ার অরণ্যে যাদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা যেত, আজ তাদের মাঝে গড়ে উঠেছে অবিশ্বাসের এক বিশাল দেয়াল। পশ্চিমা গোয়েন্দা তথ্য অনুযায়ী পুতিন এখন শোইগুকে তার ক্ষমতার প্রধান হুমকি হিসাবে দেখছেন, কারণ রাশিয়ার বিশাল সামরিক বাহিনীর ওপর শোইগুর ব্যক্তিগত প্রভাব অপরিসীম। ইতিমধ্যে শোইগু বেশ কিছু ঘনিষ্ঠ সহযোগীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যা আসলে শোইগুর ডানা ছাঁটার একটি কৌশল মাত্র। শুধু তাই নয়, পুতিনের বিশেষ বাহিনী এফএসও এখন জেনারেলদের সুরক্ষার নামে তাদের প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করছে। বাইরে থেকে একে নিরাপত্তা মনে হলো, ভেতর থেকে এটি আসলে এক প্রকারের গৃহবন্দিত্ব। রাশিয়ার ক্ষমতার কেন্দ্রে থাকা এই অভ্যন্তরীণ কোন্দল যদি সামরিক বিদ্রোহের রূপ নেয়, তবে তা হবে ইউক্রেন যুদ্ধের চেয়েও রাশিয়ার জন্য বড় বিপর্যয় এবং রাশিয়াকে আবার ভেঙে দেওয়ার একটা নীল নকশা। কৃষ্ণ সাগরের বাংকারে বন্দি সম্রাট। মস্কোর অভিজাত্য বা ভালদায়ের চিরচেনা বাসভবন ছেড়ে পুতিন এখন কৃষ্ণ সাগরের উপকূলের এক দুর্ভেদ্য বাংকারে রাত কাটাচ্ছেন। যে পুতিন এক সময় বীর দর্পে বিশ্ব নেতাদের সামনে বুক ফুলিয়ে হাঁটতেন, আজ তিনি লোকচক্ষুর অন্তরালে। তার ব্যক্তিগত নিরাপত্তায় যোগ হয়েছে নজিরবিহীন গোপনীয়তা, এমনকি তার দেহরক্ষীদের জন্য গণপরিবহন ব্যবহারও এখন দণ্ডনীয় অপরাধ। এই পুরা রিপোর্টগুলা পশ্চিমাতে এসেছে, এশিয়া বা রাশিয়া বা ইরান বা তুরস্ক থেকে কোনো ধরনের এই রিপোর্ট কিন্তু আসেনি। এটা আপনাদের মাথায় রাখতে হবে। কোনো দর্শনার্থী যদি প্রেসিডেন্টের সাথে দেখা পেতে চান, তবে তাকে 2 দফা কঠোর তল্লাশির পাশাপাশি দীর্ঘ সময় কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এই নিঃসঙ্গতা এবং বিচ্ছিন্নতা পুতিনকে বাস্তব পৃথিবী থেকে দূরে সরিয়ে দিচ্ছে কিনা তা নিয়ে পশ্চিমা বিশ্লেষকদের মাঝে ব্যাপক বিতর্ক রয়েছে। একজন শাসক যখন তার নিজের জনগণের চেয়ে বাংকারকে বেশি নিরাপদ মনে করেন, তখন বুঝতে হবে তার শাসনের ভিত্তি নড়বড় হয়ে পড়েছে। রাশিয়ার অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত মস্কোর ধনাঢ্য এলিট শ্রেণী বা অলিগার্করা এতদিন পুতিনকে সমর্থন দিয়ে এসেছে এক অলিখিত চুক্তিতে। তাদের ব্যবসা নিরাপদ থাকবে, কিন্তু প্রায় 4 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞা চাপে সেই চুক্তিতে ফাটল ধরেছে। ইন্টারনেট বিচ্ছিন্নতা, বৈশ্বিক বাজারে প্রবাসী বেকার হারানো এবং ক্রমাগত অস্থিরতায় এই এলিটরা এখন বিপর্যস্ত। তাদের বিলাসবহুল জীবনযাত্রায় টান পড়ায় তারা এখন তলে তলে পুতিন বিরোধী শিবিরের সঙ্গে যোগাযোগ করছে বলে গুঞ্জন রয়েছে। পশ্চিমা গোয়েন্দারা মনে করছেন ইউক্রেনের রণক্ষেত্রে পুতিনকে হারানোর চেয়ে রাশিয়ার ভেতরে তৈরি হওয়া এই অর্থনৈতিক ও সামাজিক ভাঙনই পুতিনের জন্য বড় চ্যালেঞ্জ। যখন নিজের ঘরের মানুষরাই পেটের দায় বা অস্তিত্ব রক্ষায় বিদ্রোহী হয়ে ওঠে, তখন কোনো পারমাণবিক অস্ত্র গদি রক্ষা করতে পারে না। প্রতি বছর রাশিয়ার বিজয় দিবস পালিত হয় সামরিক শক্তির দাপট দেখে, কিন্তু সাম্প্রতিক বিজয় দিবসের সাদামাটা প্যারেড সারা বিশ্বকে অবাক করেছে। যুদ্ধের ময়দানে ব্যবহারের জন্য পর্যাপ্ত ট্যাঙ্কের অভাব নাকি অভ্যুত্থানের আতঙ্কে সামরিক শক্তি প্রদর্শন থেকে বিরত থাকা, কোনটি সত্য তা খুঁজে নিতে হবে। বিশ্লেষকদের মতে এই ম্লান প্যারেড আসলে পুতিনের ক্ষয়িষ্ণু ক্ষমতার এক খোলা চিত্র। যেখানে ইউক্রেনকে কয়েকদিনে দখলের স্বপ্ন দেখা হয়েছিল, সেখানে 4 বছর পরও মস্কোকে এখন নিজের জেনারেলদের থেকে সুরক্ষার কৌশল খুঁজতে হচ্ছে। বাইরের শত্রু আর ভেতরে অবিশ্বাসের এই দ্বিমুখী চাপে পুতিন কতদিন টিকে থাকতে পারবেন, সেটাই এখন বড় প্রশ্ন। কিন্তু পুতিনকে যারা চেনেন, পুতিনকে যারা স্টাডি করেছেন, তারা জানেন পুতিন কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। ক্রেমলিনের ভেতরে যে গভীর সংকটের সুর বাজছে, তা হয়তো খুব শীঘ্রই রাশিয়ার ইতিহাসে নতুন কোনো অধ্যায়ের সূচনা করবে। তবে সেই অধ্যায় কি রাশিয়ার মুক্তি আনবে, নাকি আরো বড় কোনো অন্ধকারের দিকে ঠেলে দেবে, তা সময় বলে দেবে। বন্ধুরা, তাহলে কি সত্যি ঘনিয়ে আসছে আধুনিক রাশিয়ার সবচেয়ে ক্ষমতাধর শাসকের শেষ সময়? যে অবিশ্বাসের বিষবাষ্প আজ ক্রেমলিনের দেয়ালে দেয়ালে ছড়িয়ে পড়ছে, তাকে পুতিনকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে, নাকি এই লৌহ মানব আরো একবার রক্তক্ষয়ী কোনো শুদ্ধি অভিযানের মাধ্যমে বিশ্বকে চমকে দেবেন? রাশিয়ার অন্দরমহলের এই হারহিম করা লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন, পুতিন নাকি তার বিদ্রোহী জেনারেলরা? আপনার কি মনে হয় পুতিনের এই অতি সতর্কতা কি তার টিকে থাকার মন্ত্র, নাকি পতনের আগাম সংকেত? কমেন্ট বক্সে আপনার মতামত জানান, কারণ আপনার একটি মন্তব্যই খুলে দিতে পারে আলোচনার নতুন কোনো দিগন্ত। আন্তর্জাতিক রাজনীতির এমন রোমহর্ষক আর ইনসাইড স্টোরি সবার আগে পেতে এখনই খবর সংযোগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।
আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের চারপাশ নিয়ে সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।